মা, আবার কালকের বাসি ডাল আর পান্তা ভাত? আমার তো ভীষণ খিদে পেয়েছে। এটা খেয়ে কি পেট ভরবে? প্রতিদিন একই খাবার খেতে খেতে আর ভালো লাগে না। আমারও তো ইচ্ছে করে একটু মাছ মাংস খাই। কেন আমাদের কপালে এমন খাবারই জোটে বলো তো? আজ কি অন্য কিছু নেই মা? খাবার সামনে বসে এমন কথা বলতে নেই মা, যা আছে সেটাই খেয়ে নিতে হয়, এটাই আমাদের নিয়ম। তোর বাবা নতুন দোকান দিয়েছে, সময় লাগবে ঠিকই, একদিন সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধর, আমাদের কষ্ট চিরদিন থাকবে না। এখন যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে শেখ। কিন্তু মা, প্রতিদিন পান্তা আর শাক দিয়ে কি আর চলে? আমার বন্ধুরা কত ভালো ভালো খাবার খায়, আমারও তো ইচ্ছে করে ওদের মতো খেতে। আমরা কি কোনোদিন ভালো খাবার পাবো না? আমার মনে হয় আমাদের ভাগ্যটাই খারাপ। তুমি বলো না, কবে আমাদের ভালো দিন আসবে? এই কথা আর বলবি না মা, কিছুদিন আগেও তো দুবেলা খাবারই জুটত না, এখন অন্তত পেট ভরে খেতে পারছিস। অন্যদের সাথে তুলনা করলে কষ্টই বাড়ে। নিজের যা আছে সেটাকেই বড় মনে করতে হয়। চুপচাপ খেয়ে নে, কষ্ট কম লাগবে। আরে গিন্নি, মেয়েটাকে এভাবে বকছো কেন? ও তো ছোট মানুষ, ওর মনটা তো বুঝতে হবে। ওর তো দোষ নেই, দোষ সব আমার। আমি ঠিকমতো সংসার চালাতে পারছি না, আমি ব্যর্থ বাবা হয়ে গেছি। আমার জন্যই তোমাদের এই কষ্ট। না বাবা, তুমি এমন কথা বলো না। আমি আর কখনো খাবার নিয়ে বায়না করব না। তুমি যা দেবে আমি তাই খেয়ে নেব। তোমার কষ্ট আমি বুঝি বাবা। তুমি শুধু সুস্থ থাকো, এটাই আমার চাই। আমরা একসাথে থাকলেই সব ঠিক হবে। এই নাও, তুমি একটু খেয়ে নাও, সামনে বসে থেকো না, খিদে তো পেয়েছে। সকাল থেকে কিছু খাওনি তুমি, এভাবে চললে শরীর ভেঙে যাবে। আমাদের তো তোমাকেই ভরসা, নিজের যত্নটাও নিতে হবে। তুমি জানো, তোমার জন্যই আজ আমি দাঁড়িয়ে আছি। তুমি না থাকলে এতদিনে হয়তো ভেঙে পড়তাম। তোমার মতো স্ত্রী পেয়ে আমি ভাগ্যবান। তুমি এত কষ্ট সহ্য করেও হাসি মুখে থাকো। তোমার এই সাহসই আমাকে এগিয়ে নিয়ে যায়। তুমি পাশে থাকলেই আমি সব পারব। আচ্ছা শোনো, দোকানের কি খবর? বিক্রি কি একটু বাড়ছে? কিছু লাভ হচ্ছে তো? আমাদের সব আশা তো ওই দোকানেই, কোনো সমস্যা হচ্ছে না তো? সত্যিটা বলো। হ্যাঁ, একটু একটু করে ভালো হচ্ছে। নতুন দোকান, সময় তো লাগবেই। গ্রাহক আসছে, তবে ধীরে ধীরে। আমি চেষ্টা করছি মন দিয়ে। একদিন নিশ্চয়ই ভালো অবস্থায় যাব। তুমি শুধু আমার পাশে থেকো। আমাদের সব পুঁজি ওই দোকানে, যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? আমার খুব ভয় করছে। ভাগ্যে কি আছে জানি না, তবে ঈশ্বর যেন আমাদের রক্ষা করেন, আমাদের সাথে যেন খারাপ কিছু না হয়। শোনো না, তুমি দেখছো ওদের অবস্থা? মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ওরা যদি ধনী হয়ে যায় আমাদের কেমন লাগবে বলো তো? আমরা কি বসে বসে দেখব? আমার কিন্তু ভালো লাগছে না ব্যাপারটা। কিছু একটা করতে হবে। তুমি আবার কি ভাবছ? অন্যের ভালো দেখে খারাপ লাগে কেন? ওরা কষ্ট করে এগোচ্ছে, আমাদেরও চেষ্টা করা উচিত। সবসময় খারাপ চিন্তা করলে চলবে? এভাবে কখনো সুখ আসবে না। তুমি বুঝো না কিছু। ওরা যদি বড়লোক হয়ে যায় আমরা ছোট হয়ে যাব। আমি এটা হতে দেব না। আজ রাতে একটা প্ল্যান আছে আমার। সবাই ঘুমোলে দোকানে আগুন লাগিয়ে দেব। দেখি তখন কিভাবে উঠে দাঁড়ায়। তুমি কি পাগল হয়ে গেছ? এটা খুব খারাপ কাজ। ধরা পড়লে কি হবে ভেবেছ? তবুও তুমি যা বলো, আমি তোমার সাথেই আছি, কিন্তু আমার খুব ভয় করছে। এই কাজের ফল ভালো হবে না। মা, বাইরে কি ভয়ঙ্কর ঝড় উঠেছে দেখেছ? ঘরের ভিতরে পানি ঢুকে যাচ্ছে ধীরে ধীরে। আমাদের বিছানাটাও পুরো ভিজে গেছে। এই ঘরে আর থাকা যাবে তো মা? আমার খুব ভয় করছে, যদি ছাদটা উড়ে যায়। আমরা কি আজ নিরাপদে থাকতে পারবো? ভয় পাবি না মা, আমি তো আছি তোর পাশে। ঝড় বৃষ্টি এলে একটু কষ্ট তো হবেই। চল, আমরা কোনায় গুটিয়ে বসে থাকি, ঈশ্বর আমাদের রক্ষা করবেন। কিছুই হবে না, শুধু সাহস রাখ। এই সময়ে ভয় পেলে চলবে না মা। কিন্তু মা, বাবা এখনো বাড়ি ফেরেনি। এই ঝড়ের মধ্যে উনি কিভাবে ফিরবে? আমার খুব চিন্তা হচ্ছে বাবার জন্য। উনি কি ঠিক আছেন? যদি কোনো বিপদে পড়ে আমরা কি উনাকে দেখতে পাবো?
চিন্তা করিস না, তোর বাবা বুদ্ধিমান মানুষ, ঝড় বেশি হলে দোকানেই থেকে যাবে, ওইটাই এখন সবচেয়ে নিরাপদ জায়গা। আমরা শুধু প্রার্থনা করি যেন উনি ভালো থাকেন। কাল সকালে সব ঠিক হয়ে যাবে, তুই শুধু মনটা শক্ত রাখ। এই ঝড়টা তো খুব খারাপ দিকে যাচ্ছে। তাড়াতাড়ি দোকান বন্ধ না করলে সব ভেসে যাবে। মালপত্র নষ্ট হয়ে গেলে বড় ক্ষতি হয়ে যাবে। আজ আর বাড়ি ফেরা সম্ভব নয়। দোকানের ভেতরেই রাত কাটাতে হবে। যা আছে তাই নিয়েই থাকতে হবে। এই দোকানটাই তো আমাদের শেষ ভরসা। এটা যদি কিছু হয়ে যায় তাহলে সব শেষ। আমি কিছুতেই এটা নষ্ট হতে দেব না। যত কষ্টই হোক আমি সামলাবো। আমার পরিবারের জন্য আমাকে লড়তেই হবে। আজকের রাতটা যেন কেটে যায় ভালোভাবে। এই ঝড়টা আমাদের জন্য ভালো সুযোগ এনে দিয়েছে। চারপাশে কেউ নেই, সব ফাঁকা। আজই সময় কাজটা করার। চলো দোকানের দিকে যাই। একবার আগুন ধরাতে পারলেই সব শেষ। ওরা আর মাথা তুলতে পারবে না। এই ঝড়ের মধ্যে বাইরে বেরোবো? আমার খুব ভয় করছে। তবুও তুমি যখন বলছো, কিন্তু যদি কেউ দেখে ফেলে, আমরা কি পালাতে পারবো? আমার মনটা কেমন অশান্ত লাগছে। ভয় পেলে চলবে না। এটাই আমাদের একমাত্র সুযোগ। আজ না করলে আর পারবো না। তুমি শুধু আমার সাথে থাকো, সব দায়িত্ব আমার। চলো, দেরি করলে সমস্যা হবে। আমরা কি সত্যিই ঠিক কাজ করছি? মনে হচ্ছে খুব বড় অন্যায় করছি। ওরা তো আমাদের কিছুই করেনি, তবুও আমরা ওদের ক্ষতি করতে যাচ্ছি। এটা কি ঠিক হবে? আমার বুক ধড়ফড় করছে। এখন এসব ভাবার সময় নেই। যা শুরু করেছি শেষ করতেই হবে। দেখো দোকানটা সামনে, তাড়াতাড়ি আগুন ধরাও, তারপর আমরা পালিয়ে যাব। কেউ কিছু বুঝতেই পারবে না। হঠাৎ এত গরম লাগছে কেন? বাইরে তো বৃষ্টি হচ্ছে। দোকানের ভেতরেই তাপ কোথা থেকে আসছে? দরজাটা খুলে দেখি কি হচ্ছে। কিছু একটা অস্বাভাবিক লাগছে। আমার মনটা খুব অস্থির হয়ে গেছে। হে কি, চারদিকে আগুন! আমার দোকানে আগুন লেগেছে। আমি এখন বের হব কিভাবে? কেউ আছো? আমাকে বাঁচাও। সব শেষ হয়ে যাচ্ছে। আমার সব স্বপ্ন পুড়ে যাচ্ছে। না, আমি হাল ছাড়ব না। যেভাবেই হোক বের হতে হবে। আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। আমি এখানে মরে যেতে পারি না। ঈশ্বর, আমাকে বাঁচাও, আমাকে শক্তি দাও। আমি আমি বেঁচে আছি, কিন্তু শরীরটা নড়ছে না ঠিক মতো। এক পাশ অবশ হয়ে গেছে। আমি দাঁড়াতে পারছি না। এটা কি আমার শেষ অবস্থা? আমার পরিবার এখন কি হবে? হরিদাস কোনো রকমে আগুনের মাঝখান দিয়ে বের হওয়ার চেষ্টা করে। ঝড় আর বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ে, কিন্তু হঠাৎ প্রবল বৃষ্টিতে আগুন কিছুটা কমে যায়। ভাবি, ভাবি, দরজা খুলেন। বড় সর্বনাশ হয়ে গেছে। তাড়াতাড়ি দরজা খুলুন। একটা খারাপ খবর আছে। সময় নষ্ট করবেন না। কে এত সকালে ডাকছে? এই ঝড়ের রাতের পর আবার কি হলো? আসছি, দরজা খুলছি। মনে হচ্ছে কিছু একটা খারাপ হয়েছে। আমার মনটা কেঁপে উঠছে। হে ঈশ্বর, কি হতে চলেছে? ভাবি, সব শেষ হয়ে গেছে। হরিদাস ভাইয়ের দোকানে আগুন লেগেছিল। ওনার অবস্থা খুব খারাপ। ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আপনাদের এক্ষুনি যেতে হবে, সময় খুব কম। কি বলছো তুমি? বাবার কিছু হবে না তো? আমি বাবার কাছে যাব এখনই। মা, চলো তাড়াতাড়ি। আমি বাবাকে দেখতে চাই। আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না। হে ঈশ্বর, এটা কেমন পরীক্ষা? আমাদের এত কষ্ট কেন দিচ্ছ? চলো মা, আমরা এখনই হাসপাতালে যাই। যা হবার সামনে গিয়েই জানব। আমাদের শক্ত থাকতে হবে, ভেঙে পড়লে চলবে না। বাবা, বাবা তুমি চোখ খোলো। আমি এসেছি বাবা। তোমার মেঘলা, তুমি কেন কথা বলছো না? আমার খুব ভয় করছে তোমাকে এভাবে দেখে। তুমি ঠিক হয়ে যাবে তো বাবা? আমাকে ছেড়ে চলে যাবে না তো? মেঘলা, একটু চুপ কর মা। ডাক্তার বলেছে ওনাকে বিশ্রাম নিতে দিতে। ওনার শরীর খুব দুর্বল হয়ে গেছে। আমরা যদি শক্ত না থাকি উনি আরও ভেঙে পড়বেন। আমাদের এখন ধৈর্য ধরতে হবে। সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস রাখ। আপনারা দুশ্চিন্তা করবেন না।
উনি এখন বিপদমুক্ত। তবে শরীরের একপাশে আঘাত লেগেছে, কিছুটা প্যারালিসিসের লক্ষণ আছে, দীর্ঘ চিকিৎসা দরকার হবে। এই প্রেসক্রিপশনের ওষুধগুলো দ্রুত আনতে হবে, আর খরচও একটু বেশি হবে। ডাক্তারবাবু, আমরা গরিব মানুষ, এত টাকা আমরা কোথা থেকে পাব? তবুও আমরা চেষ্টা করব। আপনি শুধু ওনাকে ভালো করে দিন, আমাদের আর কিছু চাওয়ার নেই, ওনাই আমাদের সব কিছু। মা, আমাদের তো একটা গরু আছে, ধবলি, ওটাই তো আমাদের শেষ সম্বল। তুমি ওটাকে বিক্রি করে দাও, বাবার চিকিৎসা আগে দরকার, আমরা পরে আবার সব গুছিয়ে নেব। বাবা সুস্থ হলেই সব ঠিক হয়ে যাবে। আমার কষ্ট হলে হোক মা। না মা, ধবলি তো তোর খুব প্রিয়, তুই ওকে কত ভালোবাসিস, ওকে বিক্রি করলে তোর কষ্ট হবে, আমি কিভাবে সেটা সহ্য করব? আর ওটাই তো আমাদের একমাত্র ভরসা। তবুও উপায় তো নেই। আমার কষ্ট হলে হোক মা, বাবা সুস্থ থাকলেই আমি খুশি। ধবলি তো আবার কিনতে পারবো, কিন্তু বাবাকে তো হারাতে পারবো না। তুমি দেরি করো না মা, চলো ওকে বিক্রি করে দিই। কিছুদিন পর হরিদাস কিছুটা সুস্থ হলেও তার শরীরের এক পাশ প্যারালাইজড হয়ে যায়। তিনি আর আগের মতো কাজ করতে পারেন না। সংসারের সব দায়িত্ব এসে পড়ে শিলা আর মেঘলার উপর। তারা কঠোর পরিশ্রম শুরু করে বেঁচে থাকার জন্য। এই নাও, ওষুধটা খেয়ে নাও, ডাক্তার বলেছে সময় মতো খেতে হবে, না হলে শরীর আরও খারাপ হবে। আমি যত কষ্টই করি ওষুধ ঠিকই এনে দেব, তুমি শুধু নিয়ম মেনে খাও, আমাদের জন্য সুস্থ হও। তোমাকে কতবার বলেছি আমার জন্য এত কষ্ট করো না। তুমি ভাঁটায় কাজ করছো, রোদে পুড়ছো, এই টাকা জমিয়ে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। আমি তো আর আগের মতো হব না, আমার জন্য এত কিছু করো না। বাবা, তুমি এমন কথা বলো না, তুমি ঠিক হয়ে যাবে, আমরা বিশ্বাস করি। আমরা সবাই মিলে আবার আগের মতো হব। আমি আর মা তোমার জন্য সব করতে পারি, তুমি শুধু হাল ছেড়ো না, আমাদের শক্তি তুমি। কি রে, আমাদের দেখে অবাক হচ্ছিস নাকি? আমরা কি তোমাদের বাড়িতে আসতে পারি না? এতদিন একটু রাগ ছিল তাই আসিনি, কিন্তু তোরা তো আমাদেরই রক্ত, তাই ভাবলাম একটু দেখে যাই। কি অবস্থা তোদের? না কাকা, এমন না, তোমরা তো অনেক দিন আসোনি, বাবা এতদিন অসুস্থ তাও আসোনি, তাই একটু অবাক হলাম। তোমরা এলে ভালোই লাগছে, কিন্তু হঠাৎ কেন এলে? যে কথা বলতে এসেছি সেটা শোন। তোদের জমিতে ভালো ফসল হয়েছে দেখছি, কিন্তু ওই জমি আসলে আমাদের অংশে পড়ে, তাই বলছি ফসল তুলে নাও, তারপর আর চাষ করতে হবে না, জমিটা আমাদের দিয়ে দিস। এটা কি বলছো তুমি? এই জমিটা আমরা কত কষ্টে ঠিক করেছি, আমি আর মেঘলা দিন রাত পরিশ্রম করেছি, এখন বলছো এটা তোমাদের? এটা তো অন্যায় কথা, তোমরা কিভাবে এমন ভাবতে পারো? বেশি কথা বলার দরকার নেই, যা বলেছি সেটাই হবে। সময় হলে আমরা নিজেরাই নিয়ে নেব, তোরা তখন কিচ্ছু করতে পারবি না, এই কথা মনে রাখিস। চল এখান থেকে যা। মা, আমরা কি এবার সত্যিই সব হারাবো? একদিকে বাবার অসুখ, অন্যদিকে এই সমস্যা, আমরা কি করে বাঁচব? আমাদের কপালে কি শুধু কষ্টই আছে? আমি আর পারছি না মা, সবকিছু খুব কঠিন লাগছে। না মা, আমরা হার মানব না, যত কষ্টই আসুক আমরা লড়াই করব। ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন, একদিন নিশ্চয়ই ভালো সময় আসবে। তুই শুধু সাহস রাখ, আমরা একসাথে থাকলে সব পারব। মেঘলা, আজ আমি এত তাড়াতাড়ি ফিরে এলাম দেখে অবাক হচ্ছিস? ভাটার মালিক আজ হঠাৎ সব কাজ বন্ধ করে দিল, সে নাকি বিদেশে চলে যাবে, আর এখানে কাজ থাকবে না। আমাদের আর কোনো আয় রইল না, এখন কিভাবে সংসার চলবে বুঝতে পারছি না। সব দিক থেকে যেন অন্ধকার নেমে এসেছে। কি বলছো মা? তাহলে আমরা কি করব এখন? বাবার ওষুধ, খাবার সবকিছুই তো দরকার, আমাদের হাতে তো কোনো টাকা নেই, আমরা কি সত্যি না খেয়ে থাকব? আমার খুব ভয় করছে মা, এবার যেন সব কিছু ভেঙে পড়ছে। ভয় পেলে চলবে না মা, আমাদের গমের ক্ষেতটা তো আছে, কাল আমরা দুজন মিলে গম কেটে আনব, ওগুলো বিক্রি করে কিছু টাকা পাব, তাতেই কিছুদিন চলবে। এখন ওইটাই আমাদের শেষ আশা। মা,
এই যে আমরা মাঠে এলাম, কিন্তু এটা কি দেখছি, সব গমের ক্ষেত প্রায় শেষ হয়ে গেছে। এতগুলো হাতি এসে সব খেয়ে ফেলেছে। আমাদের সব শেষ হয়ে গেল মা, এখন আমরা কি করব? হে ঈশ্বর, এটা কি করলে তুমি? আমাদের শেষ সম্বলটাও কেড়ে নিলে। আমরা এত কষ্ট করে এই ফসল ফলিয়েছিলাম, সব কিছু এভাবে শেষ হয়ে যাবে ভাবিনি। আমরা এখন বাঁচব কিভাবে? আমার আর কিছু বুঝতে পারছি না। মা, কেঁদে লাভ নেই। দেখো, কিছু গম এখনো পড়ে আছে, আমরা সেগুলো কেটে নিয়ে যাই। যা আছে তাই দিয়ে চেষ্টা করব। হয়তো একদিনের খাবার হবে, তারপর আবার কিছু একটা ভাবব। মা, আজ রাতে কি আমরা কিছু খেতে পাবো? আমার খুব খিদে পেয়েছে, সারা দিন কিছু খাইনি, পেটটা যেন জ্বলছে। আমার আর সহ্য হচ্ছে না, কিছু একটা দাও না মা। ঘরে তো কিছুই নেই মা। তুই চাইলে তোর কাকাদের বাড়ি গিয়ে দেখতে পারিস, হয়তো একটু খাবার দেবে। আমার খুব কষ্ট হচ্ছে তোকে এভাবে বলতে, কিন্তু আর কোনো উপায় নেই। তুই একটু গিয়ে চেষ্টা করে আয়। কাকা, কাকিমা, তোমরা আছো? আমি একটু ভাত চাইতে এসেছি। আমাদের বাড়িতে কিছু নেই, কাল দুপুর থেকে কিচ্ছু খাইনি। তোমরা যদি একটু দাও, আমি খুব উপকার পেতাম। এই তো হাজির হয়েছে, যখন তখন এসে কিছু চাইতে লজ্জা করে না। আমরা কি তোদের জন্য সবসময় খাবার রেখে বসে থাকি? নিজেদের কিছু নেই, তবুও চাইতে আসে। যা, এখান থেকে চলে যা, আমাদের বিরক্ত করিস না। ছোট মানুষ বলে কিছু বলছি না, কিন্তু সব সময় এভাবে চলবে না। নিজেদের ব্যবস্থা নিজেই করতে শেখ। আমরা আর কিছু দিতে পারবো না, এখানে আর আসবি না। যা, বাড়ি চলে যা। ঠিক আছে কাকা, আমি যাচ্ছি। আমি আর কখনো কিছু চাইতে আসব না। আমরা নিজেরাই কিছু একটা করব, তোমাদের আর কষ্ট দেব না। মাকে কি বলবো এখন? আমাদের অবস্থা এত খারাপ হয়ে গেছে। মা, আমি আর কখনো কারো কাছে খাবার চাইব না। তোমাকে আর অপমান হতে দেব না। যা আছে আমরা তাই খেয়ে থাকব। কষ্ট হলেও আমরা সহ্য করব। এক না একদিন ভালো সময় আসবেই, আমি হাল ছাড়ব না। হেই তো আমার মেয়ে, এভাবেই শক্ত হতে হয়। অভাব মানুষকে অনেক কিছু শেখায়। আমরা কষ্ট সহ্য করব, কিন্তু মাথা নত করব না। ঈশ্বর আমাদের দেখছেন, একদিন নিশ্চয়ই আমাদের দিকে তাকাবেন। পরের দিন তারা সামান্য গম কুটে আটা বানালো। শিলা একটি রুটি বানাতে গেল। হঠাৎ আশ্চর্য ঘটনা ঘটল। এটা কি হলো? আমি যে রুটি বানালাম, এটা সোনার হয়ে গেল। এটা কি করে সম্ভব? আমি কি স্বপ্ন দেখছি? এই পাতিলটাও সোনার হয়ে যাচ্ছে। এটা কি কোনো জাদু? মা, এটা সত্যি। দেখো, যেটাতে রাখছ সব সোনা হয়ে যাচ্ছে। এটা নিশ্চয়ই ঈশ্বরের দান। আমাদের কষ্ট দেখে তিনি সাহায্য করেছেন। এটা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আমরা বাঁচতে পারবো মা। এই রুটিটা তোর বাবার কাছে নিয়ে চল তো, দেখি এটা কিছু করতে পারে কিনা। হয়তো এটা শুধু সোনা নয়, আরও কিছু শক্তি আছে। আমার মন বলছে এটা বিশেষ কিছু। চল তাড়াতাড়ি। রুটি হঠাৎ হরিদাসের গায়ে ছুঁয়ে যায়। একটা উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে। আমি দাঁড়াতে পারছি, আমার শরীর আবার নড়ছে, আমি সুস্থ হয়ে গেছি। এটা কিভাবে সম্ভব? এটা কি অলৌকিক কিছু? মা, দেখো, আমাদের ঘরটা এখন কেমন সুন্দর হয়ে গেছে। আগে যেখানে ভাঙা ছাদ ছিল, এখন সেখানে নতুন টিন। আমাদের ঘরে এখন আর অভাব নেই, সবই ওই জাদুর রুটির জন্য হয়েছে। আমি ভাবতেই পারছি না আমরা এত সুখে আছি। এটা যেন স্বপ্নের মতো লাগছে। হ্যাঁ মা, ঈশ্বর অবশেষে আমাদের দিকে তাকিয়েছেন। আমাদের এত কষ্ট বৃথা যায়নি। এই জাদু রুটি আমাদের জীবন বদলে দিয়েছে। এখন আমাদের সব আছে, খাবার, টাকা, সুখ। কিন্তু আমাদের কখনো অহংকার করা চলবে না। আমাদের সবসময় বিনয়ী থাকতে হবে। তোমরা ঠিকই বলেছ, আমরা অনেক কষ্টের পরেই সুখ পেয়েছি। এই রুটিটা শুধু সম্পদই দেয়নি, আমাদের জীবনও ফিরিয়ে দিয়েছে। আমি আবার সুস্থ হয়ে উঠেছি। এটা আমাদের জন্য আশীর্বাদ। আমরা এটা ভালো কাজে ব্যবহার করব। দেখেছো ওদের অবস্থা? কয়েকদিন আগেও না খেয়েছিল, আর এখন দেখ, বড় লোক হয়ে গেছে একেবারে। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। ওদের কাছে নিশ্চয়ই কোনো রহস্য আছে, আমাদের সেটা জানতে হবে। হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি। হঠাৎ এত টাকা কোথা থেকে এলো? নিশ্চয়ই কিছু একটা লুকিয়ে রেখেছে। চলো, আজ রাতে গিয়ে দেখি ওদের ঘরের ভেতর কি হচ্ছে।
সত্যিটা জানতে হবে। দেখো, জানালার ফাঁক দিয়ে সব দেখা যাচ্ছে। ওই যে একটা রুটি পাতিলে রাখতেই সব সোনা হয়ে যাচ্ছে। এটাই ওদের রহস্য। আমাদের ওই রুটিটা চুরি করতে হবে। একবার পেলেই আমরা ধনী হয়ে যাব। আজই কাজটা করব। আমার একটু ভয় করছে, কিন্তু এত টাকা পাওয়ার লোভও হচ্ছে। আমরা যদি এটা পাই, আমাদের জীবনও বদলে যাবে। চলো, সুযোগটা কাজে লাগাই। ওরা ঘর থেকে বেরোলেই ঢুকে পড়ব। দেরি করলে সুযোগ হাতছাড়া হবে। শিলা আর মেঘলা পাশের ঘরে যেতেই রঘু চুপি চুপি ঘরে ঢুকে জাদুর রুটিটা নিয়ে নেয়। অবশেষে পেয়ে গেলাম। এখন দেখো আমরা কিভাবে ধনী হই। এই রুটিটা আমাদের জীবন বদলে দেবে। আমি আর গরিব থাকব না, সবাই আমাদের সম্মান করবে। এটাই ছিল আমাদের সুযোগ। তাড়াতাড়ি এটা পাতিলের ওপর রাখো। আমি আর অপেক্ষা করতে পারছি না। কখন আমরা সোনা পাব? আমাদের সব কষ্ট শেষ হয়ে যাবে। আমরা রাজাদের মতো জীবন কাটাবো। দ্রুত করো। এই নাও, রুটিটা রাখলাম। কিন্তু এ কি? রুটিটা গলে যাচ্ছে, পাটিল ভরে পোকা বের হচ্ছে। এটা কি হচ্ছে? আমরা তো বিপদে পড়ে গেলাম। ওরে বাবা, এত পোকা! ওরা আমাদের দিকে আসছে। বাঁচাও, বাঁচাও! আমরা ভুল করেছি, আমরা লোভ করেছি। এখন কি হবে আমাদের? ভাই, বাঁচাও আমাদের। আমরা ভুল করেছি, লোভে পড়ে তোমাদের জিনিস চুরি করেছি। আমাদের ক্ষমা করে দাও। এই পোকাগুলো আমাদের মেরে ফেলবে। আমাদের রক্ষা করো। বাঁচাও আমাদের, আমরা ভুল করেছি। তোমরা যা করেছ তার ফল তো পেতেই হবে। লোভ মানুষকে অন্ধ করে দেয়। তোমরা অন্যের ক্ষতি করতে চেয়েছিলে, আজ তার ফল পাচ্ছ। এটাই ন্যায়ের বিচার। এখানে আমাদের কিছু করার নেই। পোকাগুলো ধীরে ধীরে রঘু ও কমলাকে ঘিরে ফেলে। একসময় তারা অদৃশ্য হয়ে যায়। মা, এটা কি হলো? ওরা হঠাৎ করে কোথায় চলে গেল? এটা কি জাদুর রুটির শাস্তি? আমার একটু ভয় লাগছে। এই রুটিটা কি আমাদের জন্যেও বিপজ্জনক? আমাদের কি এটা রাখা উচিত? তুই ঠিকই বলেছিস মা। এই রুটি আমাদের অনেক সাহায্য করেছে, কিন্তু এটা আমাদের লোভীও করে তুলতে পারে। যদি আমরা বেশি লোভ করি, আমাদেরও ক্ষতি হতে পারে। এই শক্তি আমাদের কাছে রাখা ঠিক না। আমাদের এটা ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, আমরা এটা আর রাখব না। এই রুটি আমাদের জীবন বদলেছে, এই জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু এখন আমাদের নিজের পরিশ্রমেই বাঁচতে হবে। লোভ ছাড়া জীবনই সবচেয়ে ভালো জীবন। আমরা সৎ পথে চলব, এটাই আমাদের আসল জয়। জাদুর রুটি, তুমি আমাদের অনেক সাহায্য করেছ। আমাদের অন্ধকার জীবন আলোকিত করেছ। আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ। এখন তুমি তোমার জায়গায় ফিরে যাও। আমরা ভালো থাকব। তোমার আশীর্বাদ আমাদের সাথে থাকবে। যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই আপনার নাম কমেন্ট বক্সে লিখবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নামটি বলবো।